যদি আমি আবার তার দেখা পাই তবে অবশ্যই তাকে নিজের কাছে রেখে দিতাম। তুমি নিশ্চয়ই ওই স্বর্ণমৃগকে নিজের কাছে রাখতে পারবে। আমি নিয়ে আসবো তোমার জন্য এই স্বর্ণমৃগ। ভাই লক্ষণ, অনেকক্ষণ হয়েছে তোমার ভ্রাতা গেছেন, এখনো ফেরেননি। তুমি একবার গিয়ে দেখবে? অবশ্যই বুদ্ধিমাতা, কিন্তু আপনি কুটিরের বাইরে যাবেন না। भिक्षां देहि भिक्षां देहि भिक्षां देहि। যাকে তুই এত পরম আনন্দে রথে উপবিষ্ট করে নিয়ে যাচ্ছিস, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। তোর কাল হবে, তোকে হত্যা করবে। তোর কাল হবে, তোকে হত্যা করবে। তোর কাল হবে। মনুষ্য ছিল
মানুষকে ধ্বংসও করতে পারে। তার উদাহরণ শিশুপাল। শিশুপালের মধ্যে জ্ঞান তো ছিল, কিন্তু সেই জ্ঞানে অপচর্চা ছিল। তাই ভগবান শিশুপালকে নিয়োগ করেছেন। শ্রীকৃষ্ণ সে তো চরম কপট প্রবঞ্চক, সরকারাই যার পরম ধর্ম, যে কিনা কংসের একাধিক অসুরকে হত্যা করেছিল। বৃন্দাবনে বাঁশি বাজিয়ে বাজিয়ে সেখানকার সহজ সরল মেয়েদের গোপিনী বানিয়ে লীলা করত। কৃষ্ণ তো রাধাকেও নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল। সেই কৃষ্ণ নাকি আমার ভ্রাতা? আমার তো পরিচয় দিতেও লজ্জাবোধ হচ্ছে। শিশুপাল, তুমি তোমার সীমার মধ্যে থাকো, তা উল্লঙ্ঘন করো না। বাকি আমার নিজের সীমাটা নেই, সেটা আমি তোমার থেকে শিখবো না কপট। ক্ষত্রিয় যুদ্ধ করে সকলে, প্রবঞ্চনা নয়। যুদ্ধ প্রবঞ্চনাও তো যুদ্ধেরই অংশ মহারাজ। বুদ্ধি দিয়ে লড়াই করার যুদ্ধ। প্রবঞ্চনাকে খারাপ মনে করবেন না মহারাজ। যাদের আমাদের বুদ্ধির ফলে ক্ষতি হয় তারাই একে প্রবঞ্চনা বলে, আর যারা লাভবান হয় তারাই একে পরিকল্পনা বলে মহারাজ। বাসুদেব, আপনার দর্শনের বড় ইচ্ছা ছিল। হৃদয় প্রণিপাত মামাশ্রী। আপনি তো আমাকে মামা বানিয়ে ফেললেন বাসুদেব। আমার ভ্রাতৃতুল্য দুর্যোধনের মাধ্যমে আপনি, তবে আপনাকে আমায় মামাশ্রী বলে সম্বোধন করা উচিত। না বাসুদেব না, আপনার মাতুল কানতে বড় ভয়। ভয়? তা কেন মামাশ্রী? আমার দ্বারা আমার মাতুল কংসের কল্যাণই হয়েছিল, পাপের বোঝা থেকে মুক্ত হয়েছিলেন বলে। তুমি মামাশ্রী শকুনিকে দ্বন্দ্বের আহ্বান জানাও। গান্ধাররাজ নিজের মৃত্যু দেখলে প্রাণ রক্ষার জন্য ভ্রাতা দুর্যোধনকে অবশ্যই ডাকবে।
সত্যে প্রতিষ্ঠিত ব্যক্তি জীবনযুদ্ধে সর্বদা জয়ী হন, কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করে মহৎ ব্যক্তিও পরাজিত হন। এমন একজন ব্যক্তি হল অর্জুন, যে তার গুরুদেব পরশুরামের সাথে মিথ্যা কথা বলে অস্ত্র শিক্ষা অর্জন করে, কিন্তু জীবনের শেষ যুদ্ধে তার সেই জ্ঞান কোনো কাজে লাগে না। এভাবে নিজের মিথ্যার জন্য সে নিজেই জড়িয়ে পড়ে এবং জীবনে পরাজিত হয়। গুরুদেব, আমি অনেক দূর থেকে এসেছি। আমি আপনার নিকট অস্ত্র শিক্ষা গ্রহণ করতে চাই। কিন্তু আমি ব্রাহ্মণ ব্যতীত কাউকে অস্ত্র শিক্ষা দিই না। আমি অবশ্যই ব্রাহ্মণ পুত্র, আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন। তথাস্তু।